বাচ্চাদের জন্য খুব পছন্দের কেক হলো একটি পাউন্ড কেক। আমার বাসাতে বাচ্চারা খুবই পছন্দ করে। আজকে ব্লগে থাকছে আমি কিভাবে কেকটি বানালাম এবং সারাদিনের ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি নতুন একটি ডেইলি ব্লগে। অনেক দিন পর আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি। তো প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সাথে আমার ডেইলি ব্লগটা শেয়ার করব। আর অনেক দিন কিন্তু আপনাদের সাথে আমার ডেইলি ব্লগ শেয়ার করা হয় না। তো আমি তো প্রতিদিন এখন প্রায় সময় হাঁটাহাঁটি করি আর কি। একটা সময় খুব হাঁটতাম, বাট মাঝখানে হচ্ছে আমার ছেলে মেয়ের স্কুলে দুই শিফটে থাকাতে আমার অনেকটাই মুটিয়ে গিয়েছিলাম, বাসায় থাকতে থাকতে হাঁটা হতো না। তো চলে আসলাম বিশ্ব মসজিদে, চট্টগ্রাম। আর এটা হচ্ছে লালখান বাজার অবস্থিত। এটা হচ্ছে রেডিসন ব্লুর অপোজিটে, মানে পিছন সাইডের যে মসজিদ পড়ে ওইখানে, ওই পাশে। তো এখানে মূলত সবাই হাঁটে। আর সন্ধ্যেবেলাও এখানে প্রচুর পরিমাণে মানুষ থাকে, এখানে হাঁটাহাঁটি করে। সকালবেলা এই দৃশ্যটা কিন্তু খুবই ভালো লাগে। মানুষ কীরকম শরীরের চর্চা করে সুস্থ থাকার জন্য কীভাবে হাঁটে, আসলে এই দৃশ্যটা দেখলেও ভালো লাগে, কিন্তু নিজের মধ্যে একটি হাঁটার জন্য আগ্রহ জাগে। তো এরও আমি ব্যতিক্রম নয়, আজকে আমি চলে আসলাম আর এখানে হাঁটছি। আর হেঁটে দেখতেই পারছেন প্লেসটা কত সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে। আর এখানে কিন্তু সন্ধ্যাবেলায় হাঁটতে ভালো লাগে। এখানে যে রেডিসন ব্লুর যে লাইটিংটা থাকে, পুরো লাইটিংটা একদম এখানে আলোময় থাকে, আশপাশটা খুব ভালো লাগে। তো সেখান থেকে হেঁটে অনেকক্ষণ আমি একটু চলে যাচ্ছি চট্টগ্রাম গোলাম রসুল মার্কেটে। এখানে মূলত আমি কিছু কেকের জিনিসপত্র কিনবো, সেখানে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে আমার ক্রিম কেনার ছিল। ওখানে সকাল সকাল গিয়েছিলাম, দোকান খোলা ছিল না, বাট এখান থেকে আমি আমার বেকিং আইটেম কিছু জিনিসপত্র কিনেছি। এখানে ফয়েল পেপার, র্যাপিং পেপার আর কিছু জিনিস কিনেছি। তো কিনে দেন বাসায় গেলাম। আর এখান থেকে আসার সময় কাঁচা মটরশুঁটি কিনেছিলাম কাঁচা বাজার থেকে। আর অনেকগুলি মটরশুঁটি ফ্রোজেন করে রেখেছি। আর মটরশুঁটিটা কিন্তু খুব হেলদি একটা খাবার, আর ডায়েটের জন্য তো খুব ভালো একটি খাবার। তো আপনারাও এই জিনিসটা সকালে ট্রাই করতে পারেন। আর কে কে ট্রাই করেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর আমার ভিডিওটি কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আমার ডেইলি ব্লগ বা রিলস কোনটা কেমন লাগে বা কোন ধরনের ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখানে বানাবো ভর্তা। আর এই ভর্তাটা তো আমার ভীষণ ভীষণ পছন্দের। এটা বোত্তা শাক বা বাইত্তা শাক, যে নামে জানেন আর কি। বিভিন্ন অঞ্চলে তো বিভিন্ন নামে রাখা হয়, আমরা চিনি এই শাকটাকে বোত্তা শাক নামে। আর এই শাকটা দিয়ে আমার কাছে ভাজির চাইতে ভর্তাটা বেশি খেতে ভালো লাগে। আর কে কে এই ভর্তাটা অবশ্যই ট্রাই করেননি এখনও কমেন্ট করে জানাবেন। আর যারা এই ভর্তাটা খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কে কীভাবে খেতে ভালোবাসেন। আর এই তো এখানে কিন্তু আমি বিকেল টাইম হয়ে গিয়েছিল, আমার ছেলে মেয়ের ভীষণ পছন্দের পাউন্ড কেক। তো এখানে আমি 2টি ডিম নিয়েছি, সাথে নিয়েছি 1 কাপ পরিমাণে ময়দা, হাফ কাপ এখানে রেগুলার রান্নার অয়েল। তো ডিমটা আগে কুসুম সহ বিট করে নিয়েছি, নেওয়ার পর চিনিটা আস্তে আস্তে মিশিয়ে নিয়েছি। আর এখানে আস্তে আস্তে করে শুকনো উপকরণগুলো মিক্স করছি। আর কেকটা কিন্তু খুব সুন্দর এবং পারফেক্ট হয়েছে, আপনারা চাইলে কিন্তু বানাতে পারেন। আর সাথে দিয়েছিলাম হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ। আর এই তো আমার খুব সুন্দর ব্যাটারটা হয়েছে। আর এই তো আমি 170 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াসে কেকটা বেক করে নিয়েছি। আর কেকটা এত সুন্দর এবং পারফেক্ট হয়েছে, মানে দেখেই খুব ভালো লাগছে। আমার ছেলে মেয়ের তো ভীষণ পছন্দের পাউন্ড কেকটা। আর এটা আমি অরেঞ্জ ফ্লেভার বানিয়েছিলাম, মূলত এসেন্স দেই নেই, আমি এখানে ইমালশনটা ইউজ করেছি। আর কেকে কিন্তু ইমালশনটা ইউজ করলে অনেক ভালো লাগে খেতে। আর আপনারা চাইলে অবশ্যই আমি ফুল রেসিপিটা শেয়ার করব। আর কে কে আমার এই কেকের রেসিপিটা চান, যদি চান অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আমি অবশ্যই ট্রাই করার চেষ্টা করব আর কি, মানে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব। আর এই তো কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।